একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে প্রকাশ্যে। এখন এটাকে মানে ঘটনা হিসাবে ঘটে গেছে না পরিকল্পিত? আপনারা কি মনে করেন? পরিকল্পিত হত্যাকাণ্ড, আমরা সুষ্ঠু বিচার চাই। আচ্ছা, ইসকন যে বাংলাদেশে যেভাবে ভুইফোর হয়ে উঠেছে, আপনারা কি মনে করেন যে এখানে আওয়ামী লীগ যুবলীগের ইন্ধন থাকতে পারে? 100% আওয়ামী লীগের ইন্ধনে এরা 16 বছরে যাবত ছোট ছোট থেকে আজকে এত বড় হয়েছে। এদেরকে ব্যান করতে হবে, এদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগকে না ইসকনকে? ইসকন এবং আওয়ামী লীগ দুটোটাকেই। এরা বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বৃত্ত, এদেরকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসকন আওয়ামী লীগ দুইটাই জঙ্গি। যে ইসকন আওয়ামী লীগ দুইটাই জঙ্গি। আপনাকে নিষিদ্ধ যাচ্ছেন? অবশ্যই আমরা নিষিদ্ধ চাই। ইসকন হচ্ছে অখণ্ড ভারত প্রতিষ্ঠার এই হাসিনার অংশীদারিত্বের একটা অংশ, এবং এরা হচ্ছে হাসিনাকে লেন্দুক দর্জির মতো সিকিমের মতো ব্যবহার করে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ হিসেবে গ্রহণ করার জন্য ইসকন অনেক আগে থেকে তৎপর ছিল এই বাংলাদেশে। এখন এরা যখন তাদের যিনি পৃষ্ঠপোষক করতো হাসিনা যখন চলে গেছে, তখন এরা নানানভাবে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য লেগে পড়ে উঠেছে, এবং তাদেরকে হত্যা না করতে, তাদের উপর যেমন জুলুম হচ্ছে না, তারা মুসলিমদের উপর জুলুম করে তারা নিজেদেরকে আঘাতপ্রাপ্ত করার জন্য তারা এই কাজটা পরিকল্পিতভাবে সাজিয়েছে। এবং তাদের সাথে ছিল আওয়ামী লীগ। দিল্লি থেকে তাদেরকে অর্থায়ন করা হচ্ছে। আমি সরকারের কাছে দাবি করব, চিন্ময়ের প্রতিটা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে এবং ইসকন কীভাবে বাংলাদেশে কাদের কার্যক্রম পরিচালনা করছে প্রত্যেকটা বিষয় তদারকি করার জন্য। ইসকন হচ্ছে তারা ভারতের অর্থায়নে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য তারা এই কাজে লিপ্ত। তারা দেশদ্রোহী এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের প্রত্যেকটা নেতাকর্মীকে আইনের আওতায় আনতে হবে। এবং আমরা বাংলাদেশের শান্তিকামী মুসলিম হিসাবে আমরা এটা করতে যাচ্ছি না। চিন্ময়ের ভাইরাল লিঙ্ক, অসামাজিক কর্মকাণ্ডে চিন্ময় লিপ্ত, অসামাজিক কর্মকাণ্ড হাতে কলমে প্রমাণ।